আসসালামু আলাইকুম। নার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এই মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 6 তারিখ আমার ছোট খালামণির বেবি হয়। আলহামদুলিল্লাহ, ছেলেবাবু হয়েছে, দুজনেই সুস্থ আছে। তো সেই জন্য আমাদের বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, যেটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে চডি। তো এই অনুষ্ঠানের জন্য আম্মু আজকে অনেক কিছুই রান্না করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই অনুষ্ঠানে প্রয়োজন হয় একটি বিশেষ বড়ার, সেটা রকমের সবজি দিতে হয়। তো এই ক্ষেত্রে বড়াটা বানানোর জন্য আম্মু নিয়েছে পুঁই শাক, আলু শাক, পেঁপে, ধুন্দল, পেঁয়াজ, ডাল আর আলু। শাকগুলো কুচি কুচি করে কেটে নেবে। পেঁপে, ধুন্দল, আলু এগুলা গ্রেট করে নেবে একটা গ্রেডার মেশিনে। তো বড়ার জন্য উপকরণ। একবার এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে এখানে সব রকমের গুঁড়া মশলা এবং বাটা মশলা দিয়ে দিবে। বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং অল্প আটাও দিয়ে দিবে। সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে সেটাতে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো তেলে দিয়ে দিবে। তারপর এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। তো এটা নামানোর পর আম্মু এখানে চিকেন ফ্রাই করবে। তো চিকেন ফ্রাইয়ের জন্য আম্মু এখানে দেশি মোরগের 2টা লেগ পিস নিয়েছে। এটাতে সব রকমের গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিবে। প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর সেই প্যানটাতে আরেকটু তেল দিয়ে লেগ পিসগুলো দিয়ে তেলে দিয়ে দিবে। এগুলো তেলে দেওয়ার পর আম্মু এখানে মোরগটা রান্না করার জন্য মোরগটা রেডি করবে। সেজন্য আগে ছোটাতে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, ধনিয়া গুঁড়ো আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো তেল, পেঁয়াজ এসব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এগুলা রেডি করতে করতে ওইদিকে আমাদের চিকেন ফ্রাইটাও হয়ে যাবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন কোথাও কোনো কাঁচা অংশ না থাকে। এবং নামানোর আগে আম্মু একটু সস মাখিয়ে নেবে। চিকেন ফ্রাইটা নামানোর পর আম্মু একটা কড়াই বসালো, তারপর তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল এলাচি, লং, তেজপাতা, পেঁয়াজ। তো এটা পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিবে। কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিল এবং একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিবে ভালো করে কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিবে। এখানে আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু দেশি মোরগ একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে। তো এখানে প্রায় আধা ঘন্টা পর আমাদের মাংসটা রান্না হয়ে রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকেও নামিয়ে নিব। তারপর আম্মু অফ ক্যামেরাতে পোলাও রান্না করেছিল, এটা আর দেখাতে পারলাম না। এদিকে আম্মু খালামণির জন্য একটা প্লেটে নাস্তা রেডি করছে। এই নাস্তাটা বেবিকে কোলে রেখে তারপর খেতে হয়। বড় প্লেটে পোলাও নিল, তারপর বড়াগুলো সাইড দিয়ে সাজিয়ে দিল এবং লেগ পিসগুলোও ওই প্লেটে সাজিয়ে দিল আর বাটিতে তরকারি বেড়ে নিল। তারপর খালামণিকে এগুলো খাইতে দেওয়া হলো, আমরাও খাইলাম। আমি এখানে হাত পাতলাম নেওয়ার জন্য, কিন্তু পেলাম না, ব্যাড লাক। কোনো ব্যাপার না, পরে খেয়ে নিব। তো বাই দ্য ওয়ে, এই অনুষ্ঠানটা হয়েছিল আমাদের বাসায় 10 তারিখে। লেট হয়ে গেল আপলোড করতে। তো এই তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।